করার সময় ভিতর থেকে কোন দিকে যাব? বাইরের দিকে। কেন ভিতর দিকে বাইরে যাব? এই রুমটা যদি পরিষ্কার করতে বলে আমরা কি বাইরে থেকে পরিষ্কার করে ভিতরে ঢুকবো? চালু দিয়ে কোন দিক দিয়ে যাবো? ভিতর থেকে বাইরে। এটাই পরিষ্কার করার দুই নিয়ম। যখন আমরা এই অ্যালকোহল প্যাড দিয়ে এটাকে ওয়াশ করলাম, জীবাণু মুক্ত করলাম, শুকানোর জন্য একটু সময় দিব, তাহলে আমরা কথা বলতে বলতে এটা কি হয়ে গেছে? শুকে গেছে। শুকানোর পর এরপর আমরা ওই এখন ধরেন এটা করলাম, যে জায়গাতে দিব ইনজেকশন ওই জায়গার মাংসটাকে আলগা করে ধরবো। যে জায়গাতে দিব ওই জায়গার মাংসটা একটু আলগা করে ধরবো। আলগা করে ধরলে ওই মাংসটা হাত থেকে কি হয়ে গেল? উপর উঠে গেল। উপর উঠে গেলে আপনার সিরিঞ্জের এই নিডলটা সম্পূর্ণ ওই জায়গায় যাওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। এই নিডলটা কতটুকু দিব? মাংস বেশি থাকলে কম দিলেও চলবে। আপনার যদি মনে হয় মাংস বেশি আছে, ওষুধ সেন্সিটিভ না, আপনি নিডল ফুল দিতে হবে না। যদি ডিপ লেখা থাকে, ডিপ, এখানে ডিপ লেখা নাই, যদি ডিপ লেখা থাকে কতটুকু দিতে হবে? ফুল দিতে হবে। তাহলে এখন আমরা ফুল না দিলেও চলবে, ফুল দিলেও চলবে। তাই না? যার মাংস কম তাকে কি ফুল দেওয়া যাবে? এটা আপনার সাধারণ জ্ঞান। যার মাংস কম তাকে ফুল দেওয়া যাবে না। ওনাকে আমি চাইলে ফুলও দিতে পারি, আমি চাইলে একটু কমও দিতে পারি, তবে হাফ দিব, কমপক্ষে হাফ দিব, হাফের কম দিব। তাহলে আমরা মাংসটাকে হালকা করবো। কলম যেভাবে ধরে কলম ওইভাবে ধরবেন। কলম যেভাবে দিব সোজা প্রবেশ করাবো, সোজা বের করবো, সোজা প্রবেশ করাবো, সোজা বের করবো। তাহলে কলম যে আগে প্রথমে সিরিজ ঢুকে দিব নাকি প্রথমে চাপ দিব? প্রথমে সিরিজ পুরোটা দিব বা অর্ধেক দিব, দিয়ে পরে চাপ দিব। প্রথমে সিরিজ দিব, পরে চাপ দিব। তাহলে খেয়াল করেন, এখন আমরা কি দিচ্ছি? সিরিজ দিচ্ছি, দিলাম। এখন আমরা কি দিব? ওষুধ প্রয়োগ করবো, আস্তে আস্তে দিব, যেভাবে দিচ্ছে সেভাবে বের করে ফেলবো। এবার আপনি বলেন ব্যথা পাইছেন কিনা? একটু, কারণ আমি স্লো দিচ্ছি ওদেরকে দেখানোর জন্য। এরপর খেয়াল করেন, দেওয়ার পরে এই মাংসটা এরকম ঝাঁকুনি দেওয়ার দরকার নেই। একসময় আমরা ঝাঁকুনি দিতে বলতো, কিন্তু এখন ঝাঁকুনি দিতে নিষেধ করে, কারণ ঝাঁকুনি দিলে ওষুধটা ওই জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে যাবে। তাহলে আমরা একসময় ঝাঁকুনি দিতে বলতো, কিন্তু এখন বর্তমানে ঝাঁকুনি দিতে কি করে? নিষেধ করে, কারণ ওষুধটা এখন কি করবে? ওই জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে যাবে। করোনার সময় কি দিতে বাবা বলছে? মাসলে ইনজেকশন দেওয়ার পর না কি না করার জন্য? ঝাঁকুনি না দেওয়ার জন্য। একসময় বলতো, ওগুলো এখন হিসাব ক্লোজ। আইন গেল। তাহলে এখন আমরা কিসে দিলাম? আইন দিলাম। এবার প্রশ্ন হচ্ছে আইবি কেমনে, ওই পাশায় কেমনে দিব? এটা আমরা কোথায় দেখেছি? হাতে। পাশায় দেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে টোটাল মাংস কয় টুকরা? টোটাল মাংস 2 টুকরা। যেই টুকরাতে ইনজেকশন দিবেন সেই টুকরাকে 4 ভাগ ভাববেন, 4 ভাগ মনে মনে ভেবে নিবেন, নাকি মার্কার দিয়ে দাগ দিবেন? মনে মনে ভেবে নিবেন 4 টুকরা। সেই 4 টুকরা বাইরের উপরে, কোনটা বলছি? বাইরের উপরে 4 টুকরার বাইরের উপরের টুকরায় একই নিয়ম। ওই যে হাত দিয়ে ধরবেন, মাংসটা হালকা করবেন, কলম যেভাবে ধরছে হালকা যেভাবে ধরবো এরকম ধরবেন। দরকার হলে আপনি যদি হাত কাঁপে, আপনার এই জিনিসটা ওনার মাংসের সাথে এরকম করে রাখবেন, তাহলে আপনার হাত কাঁপবে না। তাহলে এইভাবে প্রবেশ করাই, প্রথমে নিডলটা পুরোটা দিব, তারপর চাপ প্রয়োগ করবো। বুঝছে কিনা? যেভাবে প্রবেশ করাবো সেভাবে বের করবো, বাঁকা করার দরকার নাই। বাঁকা করলে আপনি কি করতেছেন? কেটে দিচ্ছেন না? কেন? এটা তো একটা ছুরির মতো জিনিস, আপনি এরকম করা মানে কোন মাংসটা কি করে দিচ্ছেন? কেটে দিচ্ছেন। যেভাবে দিব সেভাবে বের করবো, বাঁকা করার দরকার নাই, সোজা করা, যেভাবে দিচ্ছেন ওভাবে বের করে আসবেন। সাধারণত আইন কিভাবে দেওয়া হয়? সোজায় দেওয়া হয়, সোজা দিবেন, সোজা বের করবেন। আর পাশার ক্ষেত্রে যদি আপনি নিডল পুরোটা দেন, পাশার ক্ষেত্রে যদি নিডল পুরোটা দেন, সমস্যা হবে নাকি হবে না? হবে না, কারণ হচ্ছে পাশায় মাংস বেশি, ওখানে নিডল পুরোটা দিলেও কোনো অসুবিধা নাই। হাতে দিবেন, সেটা আপনার ইচ্ছা। এখান থেকে কোন একটা বেইন চুজ করুন, আইবি থেকে দিবেন। আপনারা খেয়াল করেন কথাগুলো, আমরা যদি এখানে ইনজেকশন দিই, বাদ দিব কোন জায়গায়? এই জায়গায়। আর আমরা যদি এখানে ইনজেকশন দিই এখানে, তাহলে বাদ দিব কোন জায়গায়? উপরে। তার মানে যেখানে ইনজেকশন দিব তার উপরে বাদ দিতে হবে, তার নিচে না। বাদ দেওয়ার পর খেয়াল করেন, এখন বাদ দিচ্ছি না, বাদ দেওয়ার পর ওরা হাতে মুষ্টি করতে বলবেন, এরকম মুষ্টি করতে বলবেন। এতে দেখেন মুষ্টি করলো, মুষ্টি করার পর আপনি এই আঙ্গুলগুলো সোজা করবেন, আপনার হাতের এটা দিয়ে। খেয়াল করেন একটু,
আপনার হাতের এই জিনিসটা দিয়ে ওনার এই জায়গাটা কি করে নেবেন, সোজা করবেন। এই যে দেখেন আমার হাতে তালুটা এখানে আছে, সোজা করবেন। সোজা করে ওইদিকে অলরেডি বাদ দেওয়া আছে না, আপনি একটু টুকো দিবেন, এরকম টুকো দিবেন। টুকো দিচ্ছেন, রক ফুলে উঠতেছে কিনা দেখবেন, কোন রকটা ফুলে উঠে। মূলত আমাদের যে রকগুলো ফুলে ওঠে সেখান থেকে যে কোনো একটা রকে দিব। যে রক ফুলে উঠে না ওই রকে না, যে রক ফুলে উঠবে। এখন যদি ধরবেন টুকো দিচ্ছেন, বাঁধও দিচ্ছেন, এরকমও করছেন ফুলে উঠতেছে না, তখন আপনি অ্যালকোহল প্যাড নেবেন, অ্যালকোহল প্যাড দিয়ে মুছে দিবেন। বেশিরভাগ ক্ষেত্রে অ্যালকোহল প্যাড দিয়ে মুছার পরে রক দাঁড়া যায়। ঠিক আছে, কথাটা ঠিক নেই। ধরেন আপনি দাঁড়াচ্ছে না, অ্যালকোহল প্যাড দিয়ে মুছার সাথে দেখবেন যে রক দাঁড়া গেছে। দাঁড়া যাওয়ার পর এবার দাঁড়া যাওয়ার পরে ধরেন একটা রক এরকম, এদিকে থাকা একটা রক এরকম, এবার কোনটাতে দিব, কোনটাতে দিব না, প্রথমটা না দ্বিতীয়টা না তৃতীয়টা, প্রথমটা। আচ্ছা, কোনো কারণে যদি দ্বিতীয়টা দিতে হয়, কারণ আপনি প্রথমটার মতো নাও পাইতে পারেন, দ্বিতীয়টার মতো একটা পাইলেন বা তৃতীয়টার মতো পাইলেন। এবার বলেন দ্বিতীয়টাতে যদি দিই কোন জায়গায় দিব, নিচে নাকি উপরে? নিচে। আর তৃতীয়টাতে দিলে, তৃতীয়টাতে দিলে উপরে। কেন? এখানে রক কয়টা? তাহলে এই রকটা মোটা নাকি এই দুটা রক মোটা? উপরটা মোটা, কারণ এখানে দুইটা মিলে কয়টা গেছে? একটা। আবার এখানে দিলে এখানে দিব না, কারণ এগুলো চিকন, এটা মোটা। তার মানে তুলনামূলক। এটা কি মুখস্থ বলা যাবে কাকে কোনটাতে দিব? এটা কি মুখস্থ বলা যাবে না। যার ক্ষেত্রে যে রকটা স্পষ্ট দেখা যায়, যে রকটা তুলনামূলক শাখা প্রশাখা বেশি থাকবে নাকি কম থাকবে? কম থাকবে। সোজা হিসাব করবো নাকি বাঁকা হিসাব করবো? সোজা। এখন ধরেন দেওয়ার সময় মনে হচ্ছে বাঁকা, কারণ দেওয়ার সময় যদি বাঁকা হয় ধরেন ওনার একটা দাঁড়াইলো কিন্তু রকটা বাঁকা, তাহলে আপনি কি করবেন? একটু চাপ দিবেন। ইনজেকশনের নিডলের, ইনজেকশনের নিডলের একটা ইনজেকশনের নিডলের দেখেন একটা খাস কাটা অংশ আছে। এই যে খাস কাটা অংশ, খাস কাটা অংশের উপরে থাকবে। এখন যদি বলছে আইএম দেওয়ার সময় এই কথাটা বললে তখন দেখতে হবে না, আইএম এ খাস কাটা কিছু দেখতে হবে না। ইনজেকশনের নিডলের খাস কাটা অংশটা কোন দিকে থাকবে? উপরের দিকে থাকবে। মেডিসিন আগে নিব নাকি নিব না? মেডিসিন আগে নিয়ে ফেলবো। নিয়ে যে রক্তটা দিব ওই রগের মধ্যে আপনি যদি ডাইরেক্ট সোজা দেন, এটা কি ঢুকবে না? প্রথমে একটু কি করতে হবে? নিডল বাঁকা করতে হবে। বাঁকা করে যখন ঢুকছে মনে হয়েছে, এরপর কি করবেন? সামনের দিকে নিতে পারবেন। এবার আপনি সোজা করতে পারবেন। সোজা করার পরে এবার আইডিয়া করে বলেন নিডল ফুল দেওয়া লাগবে না। এটা হচ্ছে একটা রাস্তা, ওই রাস্তায় আমি মেডিসিন দিব, ওই রাস্তায় আমার নিডল ফুল দেওয়ার দরকার নাই, আমার নিডল একটু করে গেলেও চলবে। যখন নিডল একটু করে গেল, তারপর আপনি দেখতেছেন একটা রগে পড়ছে মনে হচ্ছে, রগে পড়ছে মনে হলে আপনি পিছন দিকে একটু টানবেন। পিছন থেকে যখন টানবেন এবার কি আসবে বলেন? তোমার ব্লাড আসবে। ব্লাড আসলে আপনার মেডিসিনটা ধরে হলুদ ছিল এখন কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। তার মানে জায়গা ঠিক আছে কিনা? জায়গা ঠিক আছে। বাদ খুলে দিব। এবার বলেন বাদ খুলে দেওয়াটা কিন্তু স্টুডেন্টের মাথায় কাজ করে না। কখন বাদ খুলবো? যখন পিছনের দিকে টানবো, ব্লাড আসছে, এভরিথিং ইজ ওকে মনে হচ্ছে, তখন বাদটা খুলে আস্তে আস্তে পুশ করবো। পুশ করার সময় আমরা তাড়াহুড়ো করবো না, পুশ করবো যে আস্তে আস্তে। পুশ করবেন, ওদিকে তাকাবেন ফুলে যায় কিনা, পুশ করবেন ওদিকে তাকাবেন ফুলে যায় কিনা। ফুলে গেলে অসুবিধা, না ফুললে কোনো অসুবিধা নাই। ওষুধ যত আস্তে আস্তে পুশ করে তত আমাদের বই অনুযায়ী তত ভালো, বইয়ের মধ্যে লেখা থাকে কি তত ভালো। তাহলে আমরা আবার প্রথম থেকে ক্যাপ লাগাই আবার প্রথম থেকে বলতেছি। বলেন সর্বপ্রথম এখানে যদি আমরা ইনজেকশন দিই, বাদ দিব কোন জায়গায়? উপরে। বাদ দেওয়ার পর ওনার হাতকে কি করতে বলবো? পুষ্টি করতে বলবো। পুষ্টি করতে বলার পর আবার এই জিনিসটা দিয়ে ওনার এই আঙ্গুলগুলো কি করবো? সোজা করবো। সোজা করার পর একটু টুকো দিব, আঙ্গুল দিয়ে দিতে পারেন বা এইভাবে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে আইডিয়া করে নেবেন কোনটা স্পষ্ট মনে হচ্ছে। যেটা স্পষ্ট মনে হচ্ছে ওইটাতে এখন অ্যালকোহল দিয়ে মুছবেন। যেটা স্পষ্ট মনে হচ্ছে বা দুইটা স্পষ্ট মনে হচ্ছে দুইটাই মুছবেন। দুইটাই মুছার পরে এবার দেখবেন যে কোনটা বেশি স্পষ্ট, কোনটা বেশি সোজা, কোনটা বেশি সহজ, কোনটা বেশি ফুলছে। ওটার মধ্যে সিরিঞ্জের কোন অংশটা উপরে দিব? খাস কাটা অংশ। খাস কাটা অংশ উপরে দিয়ে প্রথমে সোজা রাখবো নাকি একটু নিচে নিয়ে? একটু নিচে নিয়ে যায়। যখন পড়তে মনে হচ্ছে এবার সামনের দিকে সামান্য নিয়ে যাওয়ার পর এভরিথিং ওকে। এবার পিছন দিকে টান দিব। পিছন দিকে টান দিলে ব্লাড আসছে, যদি ব্লাড আসে ওকে, আর যদি ব্লাড না আসে তাহলে কিন্তু ইঞ্জেকশন দেওয়া যাবে না। ব্লাড আসলে ওকে, ব্লাড আসছে, কোথায় আসছে? সিরিঞ্জের ভিতর। আসার পরে এবার বারটা খুলে দিব। বারটা খুলে দিয়ে এটা মুষ্টি থাকবে নাকি থাকবে না? মুষ্টি থাকবে। মুষ্টি থাকবে, শুধু বারটা খুলে দিলাম। খাত কিন্তু যেরকম ছিল ওরকমই থাকবে। এবার আপনি আস্তে আস্তে পুশ করেন। এবার দেওয়ার পর মুষ্টি রাখবে নাকি ছেড়ে দিবে? মুষ্টি ছেড়ে দিবে। আর অ্যালকোহল প্যাড কি করে দিতে হবে? আবার ওয়াশ করে দিতে হবে। যেভাবে প্রবেশ করাবো ওরকম বেশি বাঁকা করার দরকার নেই, ওভাবে আমরা নিয়ে আসবো। প্রয়োজন আপনি চাইলে বের করার সময় এখানে একটা হাত দিয়ে তারপর টান দিতে পারেন, যদি আপনার কাছে ইয়ে লাগে। একটা হাত দিয়ে তারপর টান দিতে পারেন। ঠিক আছে, শুরু করুন।
কত সাল লেখা আছে? 26 সাল। আরেকটা আছে 27 সাল। 27 সাল এটা দিন। বাদটা খুলো দেন তো নিবা। কি করে করবেন? আপনাকে হালকা করে দিতে হবে না? বাদ হালকা করে এমন ভাবে দিবেন যাতে আপনি খুলতে পারেন। ওষুধ দিয়ে নেন, 0.5 নিন, বেশি নিন। আপনি একটু বাতি নিন, বাতি নিয়ে ওদেরকে অ্যাডজাস্ট করে দেখান। বাতি নিয়ে হাওয়া বের করে দেখান। এবার হাওয়া বের করে দেখান, হাওয়া বের করে দেখান, ওদেরকে দেখান হাওয়া আছে কিনা। এবার অক্স ইউজ করেন। কোনটা নিচ্ছেন এটা দেখাতে আমাদেরকে। হ্যাঁ দেখছেন, এটা শুধু আছে। দেখেন খাস কাটা অংশ উপরে থাকবে, খাস কাটা অংশ উপরে। দিকে ব্যাক করেন। হ্যাঁ বাদ করে দেন, বাদ করে দেন। আস্তে আস্তে পুশ করেন, আস্তে 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 আস্তে। বের করেন, মুষ্টি খুলেন। ধরেন ধরেন, চাপ দিয়ে আপনি স্বাভাবিক রিল্যাক্স। বাদ করছেন, ব্লাড না আসলে আপনি বের করবেন আমার কথা। প্রথমত থিওরিটিক্যাল জ্ঞানগুলো জানতে হবে। এখানে রাখছেন কোন থিওরিটিক্যাল প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। থিওরিটিক্যাল হাত বাড়ি বলতে কি বলছেন? হাত বাড়ি বলতে ইনজেকশন যেখানে পুশ করতে হচ্ছে তার সাবে এটা হাত দিতে চলে গেছে। আপনি আগে দেওয়া শিখেন না, আগে বিপদ শিখতেছেন কেন? আগে দেওয়া শিখেন। দেওয়ার ক্ষেত্রে কি বোঝাটা জিজ্ঞেস করবেন।